ঝাঁকে ঝাঁকে স্পিড বোট ছুটছে টার্গেটের দিকে। একের পর এক মিসাইল আছড়ে পড়ছে জলের বুকে, আর চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে বিশাল দেহি যুদ্ধ জাহাজ। হরমুজ প্রণালীর নীল জলে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের এই ক্ষুদে কিন্তু ভয়ঙ্কর নৌবহর, যা এখন পরিণত হয়েছে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথায়। ইরানি নৌবাহিনীর এই বিশেষ ইউনিটের নাম ফাস্ট বোট স্কোয়াড। দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে টার্গেটের উপর, ঠিক যেভাবে মশার ঝাঁক একসাথে আক্রমণ করলে সিংহ দিশেহারা হয়ে পড়ে। তাই সামরিক মহলে এরা পরিচিত মস্কুইটো বোট নামে। সিরাজ, জুলফিকার, তারেক, বিভিন্ন নামের এসব স্পিড বোট দৈর্ঘ্যে মাত্র 40 থেকে 50 ফুট, অথচ ঘন্টায় ছুটতে পারে প্রায় 90 মাইল বেগে। আকারে ছোট বলে ভুল করলে বিপদ, ভেতরে লুকিয়ে আছে ভারী মেশিন গান, রকেট লঞ্চার আর জাহাজ বিধ্বংসী মিসাইল। সমুদ্রে গোপনে মাইন পাতার ক্ষমতা আছে রাডার জ্যামিং এর সক্ষমতাও। আকারে ছোট বলে রাডারে ধরা পড়ে না সহজে, আর দলে দলে হামলা করায় পাল্টা প্রতিরোধ করাটা হয়ে ওঠে রীতিমতো দুঃস্বপ্ন। একটা ঠেকাও, আরেকটা এসে যায়, একটা ধ্বংস করো, পাঁচটা তার জায়গা নাই। সম্প্রতি পারস্য উপসাগরে দুটি মার্কিন জাহাজ আটকের সেই নাটকীয় অভিযানে ব্যবহার হয়েছিল এই ফাস্ট বোটগুলোই। তারপর থেকে বিশ্বজুড়ে শুরু হয় এই ক্ষুদে ঘাতক বহর নিয়ে তুমুল আলোচনা। ইরানের কাছে ঠিক কতগুলো স্পিড বোট আছে তার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে সংখ্যাটা প্রায় 5000। এই বোটগুলো লুকিয়ে রাখা যায় উপকূলীয় সুড়ঙ্গে, নৌঘাটিতে, এমনকি সাধারণ মাছ ধরার জাহাজের আড়ালেও। 5000 মশার ঝাঁক একসাথে নামলে পরিণতি কি হতে পারে সেটা ভেবেই ঘুম হারাম হয়ে যায় পেন্টাগনের কর্তাদের।